জীবনে যত বাধা আসুক না কেন, যতবার পড়বো ততবার উঠে দাঁড়াবো। সূর্যই শিখিয়েছে ডুবলে গেলে কেমন করে উঠতে হয়। আর এটা আমি আমার বাচ্চাকেও শেখাই যে জীবনে অনেক বাধা আসবে, সেটাই শেষ নয়। যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে। আর দেখুন, সকালবেলা উঠে আমি চা খেতে বসে পড়েছি, আর তার সাথে আমি মায়াপুরের কীর্তন দেখছি। আর কীর্তনটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন দেখি, আর বছরে একবার করে মায়াপুরে যাই। আর মায়াপুরে গিয়ে ঠাকুরকে দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। তারপরে ওখান থেকে এসে কিন্তু আবার আমার ভালো লাগে বেশ সংসার করতে, ছেলে মেয়েকে নিয়ে থাকতে। আর তারপরে দেখুন, আমি আবার খাট গুছাতে চলে এসেছি। বিছানাপত্র ভালো করে না গুছালে কিন্তু একদম ভালো লাগে না। আর আমার বড়মশাই এখনও কম্বল নিচ্ছে, কারণ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই জন্য। আর আমি এই পাতলা কম্বলটা নিই, আসলেই খুব মাঝে মাঝে ঠান্ডা করছে, বৃষ্টি পড়ছে তো তাই জন্য। আর একটু গরম পড়ে যাবে যখন, তখন মোটা কম্বলটা কেচে তুলে দেবো। আর এই দেখুন, আমি চাদরটা পেতে দিচ্ছিলাম। আর তার সাথে পুতুলটাও খাটে সাজাতে বেশ ভালো লাগে। আর ওপর দিকে উঠে মশারিটাও খুলে নিয়ে ভালো করে গুছিয়ে নেব খাটটাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর মাঝে মাঝে ঘরে সব জিনিসগুলো একটু অন্য রকমভাবে গুছিয়ে দিই, তাহলে কিন্তু বেশ আলাদা আলাদা লাগে, আর মনটাও কিন্তু ভালো লাগে। রান্নাঘরটাকেও আমাকে নতুন করে একটু গুছাতে হবে সব জিনিস, তাহলে রান্না করার সময় কিন্তু ভিডিওটা বেশ ভালো উঠবে। তাই জন্য ভাবছি রান্নাঘরটাকে একটু নতুন লুক দিব। এই কিছুদিনের মধ্যেই রান্নাঘরটাকে আমি গুছাবো। আর এই দেখুন, বড় মশাই নিয়ে এসেছে মাংস, চিলি চিকেন খাবে বলে। আমার ছেলে আর বড় অনেক দিন ধরে বলছে, কিন্তু করে ওঠা হচ্ছিল না। তাই জন্য চিলি চিকেনটা করার জন্য রেডি হলাম। আর তার সাথে একটু আলু পটল ভাজা করে নিচ্ছিলাম। এক তরকারি ভাত খেতে আমার একদম ভালো লাগে না, তাই জন্য আলু পটল ভাজা করছিলাম। আর এইদিকে চিলি চিকেনটা ভাজা করতে বসে দিয়েছি। কর্নফ্লাওয়ার ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম চিকেনটা, তার আগে কিন্তু ভিনিগার দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তাহলে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর চিলি চিকেন খেতে আমার ছেলে বর এত ভালোবাসে যে কী বলবো। আর অনেকটাই বানিয়ে নিয়েছিলাম যাতে রাত্রিবেলাও হয়ে যায়। আর রাত্রিবেলা হয়েও ছিল, তার তার মধ্যে কিছুটা বেঁচেও গিয়েছিল, পরের দিন ওরা খেয়েছিল। আর আমি কিন্তু খাইনি, কারণ পরের দিন আমি মাংস খাবো না, তাই জন্য আমি চিলি চিকেনটা খাইনি, ওরাই খেয়েছিল। তার সাথে একটু আমের টকও বানিয়ে নিয়েছিলাম। আমের টক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর এই গরমে কিন্তু আমের টক খাওয়া কিন্তু খুব ভালো। আর আমরাও আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা।